মাসাদ আহমেদ খেলা দেখে। ওহিকে কাজ ধরায় দিছি পানদানের মধ্যে পেইন্ট করা, রিক্সা পেইন্ট। কালকে ইয়ে করো, বন্ধ করে দাও, কালকে পেইন্ট আনলে তারপরে করে। এই পেইন্টে হচ্ছে না, খামাখা পেইন্টটা নষ্ট হবে। আর ওই রুমে অরণ্য সূর্যর সাথে কথা বলতেছে। ওহি আর সূর্য আমার ভাইয়ের ছেলে মেয়ে, ওরা আমি যে গেলাম না ফেনীতে, আমার সাথে আসছে বেড়াতে। আর এখানে এখন ননদ ভাবি গল্প করে। মাসাদ আহমেদ এখানে। রাত বাজে 11টা। ঝকঝকে একটা সকাল দেখো। 1 কাপ চা বানালাম আজকে, না এটা খেজুরের গুড় দিয়ে চা বানাইছি, আর একটা আলু পরোটা। তো এখন এটাকে না এখানে বসে বসে এনজয় করব। আকাশটা কি ঝকঝকে আজকে। আর এখানে অ্যাডেনিয়ামের চারা লাগাইছিলাম, সেগুলো হয়েছে দেখো, বেশ বড় হয়েছে, অনেকগুলো পাতা টাতা হয়েছে। চলো বসে বসে এখন রাস্তাঘাট দেখতে দেখতে চাটা আর আলু পরোটাটা এনজয় করি। টেবিলটাকে না গুটায় রাখছি বুঝছো, তাহলে অনেকটা জায়গা ফাঁকা পাওয়া যায়। এই যে পিছনে টেবিলটা। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে বুধবার। তুর্য আজকে বুধবার না? আজকে বুধবার। এখন বাজে হচ্ছে বেলা, ঘড়ি ঠিক আছে দেখো 12:30 বাজে। আজকে একেবারে 10টার মধ্যে না মাসাদ আহমেদ রেডি টেডি হয়ে একেবারে গেছে হচ্ছে মিশনে। মিশন কি? ফ্রেন্ডসদের গেট টুগেদার। তো সেখানে হচ্ছে গল্প, খাওয়া দাওয়া, খেলাধুলা সব কিছুই হবে। আর এই বাসায় হচ্ছে আমি, অগ্নি তো না কি, অরণ্য আর সিমরান, আর হচ্ছে এদিকে তুর্য আর ওই আমার যে ভাইয়ের ছেলে আর মেয়ে, ওরা। তো 12:30 বাজে দেখলাই তো। সিমরানের পরীক্ষার জন্য সিমরান এখন অনেক সকালে উঠে যায়, তো আমার বোধহয় ঘুমায় পড়ছে খুব সম্ভবত। তো আমাদের এই যে একজন উঠছে আর একজন এখানে ঘুমাচ্ছে। তা আমি অবশ্য বলছি যে তোমরা বেড়াতে আসছো, অসুবিধা নাই, যতক্ষণ ইচ্ছা ঘুমাও, রিল্যাক্সলি উঠো, কোনো কিছুর কোনো সমস্যা নাই। তো এখানে না আমি আলু ভাজি করে রাখছি, এই যে দেখো টমেটো দিয়ে, আর এই যে পরোটা, এখানে পরোটা। চা বানাই আমি খাইছি, তোমাদেরকে তো দেখাইছি। তুর্য চা খায়, আর ওই যে ওহি ও খায় না। তা এখন তুর্যর জন্য না একটা ডিম ইয়ে করবো, পোচ করবো। ওকে আগে টেবিলে দিয়ে দেই, ও নাস্তাটা করুক, তারপর রিল্যাক্সলি ইয়ে করবে, কি বলে, লাঞ্চ তো সেই কখন করে কে জানে। কারণ এখন যেহেতু 12:30 বাজে, একেবারে রাতে খাওয়া দিব, তাই না? এরকম মেহমান তো খুবই ভালো। চলো আগে হচ্ছে ডিমটা পোচ করি। না ওই সাইডে না, চলো তার খাওয়া হোক, তারপরে চা দিব। না দেখো এদিকে সিমরানের না গ্যাস্ট্রিকের সমস্যা, তো এখন সকাল সকাল করে ভাত খায় প্রতিদিন 8টা-9টার মধ্যে। আজকে দেখো কোনো খবর নাই, আমি ভাবছি কি ও বোধহয় আবার ঘুমাই গেছে। এখন এই জোর একটা মাছ ভাজতেছি, আর ওখানে ক্যাপসিকাম এগুলো দিয়ে, টমেটো দিয়ে অমলেট। আর এখানে টিকিয়ার জন্য না একটু মাংস আর বুটের ডাল সব দিয়ে সিদ্ধ দিচ্ছি, লিডটা লাগাবো এখন। আর সিমরান পরে তো ওই রাতের বেলা ও একটু খায়, অরণ্য কাজ করে খায়। আর এখানে অল্প করে একটু বিফ নিচ্ছি, সব মশলা নিচ্ছি, টক দই নিচ্ছি, ঘরে করা গরম মশলা নিচ্ছি,
তেল, একটু বিরিয়ানি করব আমাদের গেস্টের জন্য। আগে সিমরানকে না ভাত ডাল এগুলো দিই সব। এটা হচ্ছে সিমরানের মাছ ভাজা, ডাল, ভাত। বিরিয়ানির জন্য আলু ভাজতেছি, এখানে মাংস ম্যারিনেট করে রাখছি। আর এখানে দেখো ধনিয়া পাতার পুদিনা পাতা ছিল না, সেটা আনাচ্ছি। আর এটা অরণ্যের চা, যে সিমরান ওখানে পড়তে পড়তে খাচ্ছে। সিমরান পড়তে পড়তে খাচ্ছে। চল সিমরানের অ্যাডেনিয়ামে হ্যাঁ অনেক দিন ধরে ফুল। অরণ্য তুমি তাহলে করো, লাঞ্চ করে যাও। ভাত আছে, ভাত আর মাংস দিয়ে দে। দেখো কেমন, ও এখন অফিসে যাবে, সিমরানও যাবে হচ্ছে উত্তরায়। সিমরান মাছের চামড়া খায় না, আমার খুব প্রিয়, অরণ্যেরও খুব প্রিয়। আমাদের শিক্ষার্থীর অবস্থা দেখো। এই মাসেরই না, আগামী মাসের 28 তারিখ থেকে না পরীক্ষা শুরু। ফ্যানগুলো বন্ধ করে দাও। ওই আসো। হ্যাঁ হ্যাঁ, কয়টা বাজে? ওই 2টা বাজে তো। তুমি এখন নাস্তা খাইলে আর খাওয়া কখন? আর খাওয়া লাগবে না। দাও। এদিকে আমি ম্যারিনেট করা মাংসগুলো না বসাই দেই, কষতে থাকো। সামান্য একটু পানি দিব। আর যে আলু ভাজছি। আর এদিকে দেখো টিকিয়ার জন্য না এটাকে বয়েল করে নিয়েছি। এখন একটু জুসি রাখছি। এই যে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে একদম টিকিয়ার জন্য প্রস্তুত করে ফেলবো। এটা দিয়ে একটু পানি দিয়ে দিই। দাঁড়াও, ভাবলাম প্রেসারে দিয়ে একবারে শর্টকাটে 8 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। দেখা যাক, সময় আছে, অসুবিধা নাই, বসতে থাকুক। ও এটার মধ্যে না টক দই দিছি, এই যে দেখো। আর একটু দিব হচ্ছে টমেটো সস। টমেটো আনাবো। এটা তো বারবিকিউ, অল্প করে দিই। বারবিকিউ সস আবার বেশি দেওয়া যাবে না। ব্যাস এইটুকুই, অল্প হোক। ছুটি থাকলে কি এত দেরি করে উঠো? তারপরে কি নাস্তা খাও না একবারে ভাত খাও? তারপরে ভাত খাও কখন? আচ্ছা, খাও। হয়ে গেছে, রেডি? এটা হচ্ছে বেডরুমে নিব। আর ওই রুমে যে ছোট ইয়েটা দেখতে, টেবিল দেখছি না, ওইটা এখানে আনবো। আর এই আয়রন স্ট্যান্ডটা ওই রুমে নিব, বুঝছো? চলো ঠেলা দিয়ে নিয়ে যাই। আই চাচু, কুটি চাচু সবাই সহ মতিন চাচু বাসায় গেছে। এই তুমি ইয়েটা নিয়ে যাও। পেপসি খাবে। সিমরান উত্তরা যাচ্ছে, আসতে আসিম ভাই আর সিমরানের আব্বু হচ্ছে খুলনা গেছে না। যাও, আল্লাহ তোমার হাওলা ফি আমানিল্লাহ। দাঁড়া, আর কত কিছু এখানে দেখো। বাবা সিমরান অনেক সুন্দর লাগতেছে। দাঁড়া, একটা ছবি তুলি। সিমরান যে আয়রন স্ট্যান্ডটা এখানে আনছি,
ওইকে ধনিয়া পাতা আর পুদিনা পাতা বাছাইতে লাগাই দিছি। আর এই যে দেখো ওইখানে যে টেবিলটা ছিল এটা এখানে আনছি, দুইটা চেয়ারের, একটা চেয়ার ওই ওই ঘর ওই রয়েছে আর একটা চেয়ার এখানে। আর এখানে যে এই যে সিটার কাম স্টোরেজ না, সেটাই যে এখানে এই যেটাকে পর্দাগুলো একটু আগে নিচ্ছি তো গুছায় রাখতে হবে। আপাতত এরকম থাক। আজকে অনেকগুলো কাপড় চোপড়ে ধোয়া হয়েছে। এই যে দেখো এখানে সিমরনের বারান্দায়ও দিছি কিছু, আরও কিছু আছে। ব্যাস চলো এদিকে বিরিয়ানিটার অবস্থা দেখি। এখানে যে বাসমতি চাল, এই যে প্রাণের বাসমতি চাল 1/2 কেজি পানি ঝরায় রাখছি। আর এখানে না জায়ফল, জয়িত্রী, তারপরে হচ্ছে আর কিছু দেই নাই, মানে জায়ফল জয়িত্রী দিছি আর স্টার আর একটা বড় এলাচি দিছি। ব্যাস কিছু লাগবে না। এটা দিয়ে চালটাকে একটু বয়েল করে নিই। আর হচ্ছে সামান্য তেল, মানে টিকিয়ার জন্য না একটু ধনে পাতা, পুদিনা পাতা, একটু গোলমরিচ ক্রাশ করে দিলাম, একটা ডিম, আর বাকি সব কিছু দিয়ে তো সিদ্ধ দিছি। এগুলো এখন গোল গোল করব। তার আগে এই যে একটু ব্ল্যাক কফি বানাচ্ছি ও হিয়ার তুর্যর জন্য। নাও নিয়ে যাও একটা, ওই একটা ইয়েকে দাও, তুর্যকে দাও। অরণ্য এখানে ওর পিসি তুর্যকে দিছে। গেম খেলে তুর্য নাকি? হ্যাঁ। কাপড় দেওয়াতে না, দিনের বেলা কাপড় দিলে এই জায়গাটা কেমন যে বিরক্ত লাগে। তো আমি এখন ওই বিরিয়ানিটাকে দম দিয়ে ব্যাস আমার কাজ শেষ। ও না, কাজ তো শেষ না, টিকিয়াগুলোকে মাখাতে হবে, গোল গোল করতে হবে। এখানে চালটা হতে থাক। চলো, এদিকে আমার মাংসটা না হয়ে গেছে। আর এই যে দেখো চাল, বাবা বাসমতি চাল 1/2 কেজিরও কম দিছি, দেখো কত হয়ে গেছে। এখন এখানে দিব হচ্ছে একটু সামান্য গরম মশলা দিব, আর দিব হচ্ছে একটু পুদিনা পাতা, আর ঘি দিব সেটা পরে। আপাতত আগে দম দিতে দিই। ঘি দিব আর কি দিব, ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি, বেরেস্তা দিতে হবে। বেরেস্তাটা কোথায় রাখলাম? কাঁচামরিচ দিব, কাঁচামরিচ যদি তো এখন হচ্ছে দমে দিলাম। এদিকের কাজ আমার শেষ। মাছগুলো এখন আর ভাজবো না, রাতে ভাজবো। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে বুঝছো, একটু নাড়াচাড়া দিয়ে নিই, তাহলে ভিতরে ঢুকবে। একবার নাড়া দিয়ে দিলাম, আবার একটু দমে থাকবে। বলে আমার ছেলে দুর্য ডাকে, দুর্যকে ছোট থেকে ওকে বলতো যে আমার ছেলে। এই যে আমি এখন ব্ল্যাক কফি নিলাম, বানাইতে বানাইতে ব্ল্যাক কফি খাই, তো ইয়েও হয়ে যাবে কিনা, বিরিয়ানির দমও হয়ে যাবে। তোর জাতু ফেরত প্রিয় কার টিক্কাটা, কার তোর জাতু ফেরত। তাই আমার মাংসের বানায়, তার মাছের বানায়, গুঁড়া মাছ আছে না, ছোট ছোট মাছগুলা ওটা কাটার জন্য খেতে পারে না, তো ওগুলো কি করে আমার ব্লেন্ডার করে, না ব্লেন্ডার থেকে বেশি বাটাটা মজা, বাটা করে এমনি করে টিকা হয়। আমিও
বানাই সব ওদের ওই ইয়ের জন্য অরণ্য সিঙ্গার এমনিও বানাই, মেহমান হলেও বানাই। আমি রান্না করার আগে জিজ্ঞেস করে কে কি খাবে, আমি সবার পছন্দ অনুসারে করে। তো আমি এটা একটা পাকিস্তানি লাহোরি ইয়ে করছি, তো এই জন্য একটু কালার দিলাম, ফুড কালার। আমার ফুপি তো সবাই জিজ্ঞেস করতো, হ্যাঁ ফুপি যে একটু কথা সবার সাথে সুন্দরভাবে কথা বলতো। ওই যে ফুপা আর কে বলে, ওই তো যখন খিদা লাগবে বলবা, হয়ে গেছে। আসো হি তুর্য আসো। এটা ফ্রেন্ড বন্ধ করে দিস। তা টিকিয়া ভাজলাম। দাও তুর্য। হুম কেন? বসো। হ্যাঁ বসি। আর একটু ওই কোক বা স্প্রাইট আনলে বোধহয় ভালো হইতো না? তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও? হ্যাঁ হ্যাঁ, আহ, আবুর ফেভারিট, আবুর ইয়া করলে পোলাও করলেও বানাই। আরে আমাদের বাসায় আসলে খাই না, তো এই জন্য মনে থাকে না। তুমি বসো। হ্যাঁ এই টিকিয়া নাও তুর্য। তো এই যে আমরা তো আজকে 4টার সময় খাওয়া দাওয়া হয়েছে, বুঝছো? এখন 5:30 বাজে। তো তুর্য বলতেছে একটু ফুপি ছাদে যাই, চলেন। বললাম চলো চলো। এই আসো ইয়ে ওহি। তোমার ফুপা কখন আসে কে জানে। তোমার মেহেদি দিকগুলো দেখাও। দেখি দেখি তোমার মেহেদি দেখি। ও নাহার, আজকে এক কাজ করো, সন্ধ্যায় আইসো, ও অনেক সুন্দর মেহেদি দেয়, তোমাকে দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা তাহলে খালাম্মারা যাবে কি? হ্যাঁ আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম। আপনি আসছেন না? হ্যাঁ, আমি টিউবারে বন্দি। টিউবার? আজিমপুর আমি কাজ আজিমপুরে গেছে? না, আজিমপুর গ্রুপে। হ্যাঁ হ্যাঁ ওদের আজকে আজিমপুর শুনে তো আমি ভয় পাইছি, বুঝছেন? হ্যাঁ, আটা চেয়ার দাও। হাসান কই? দাও, তোমরা ঘুরো। হাসান তো দেখি জানো। তো রানী ভাবি তো নাটোরে। আজকে আমি উঠলাম, আমার তো উঠার কথা ছিল না, ভাগ্যিস উঠছি। অনেকের ফ্যামিলির দাওয়াত টাওয়াত থাকে না? সবাইকে আপনি ইয়ে করতে হবে। গরম গরম চা পেলাম, কারণ ঈদের পরে আবার তারপরে হচ্ছে বিস্কিট টিস্কিট সবই। আর আমাদের পিটুনিয়া গাছগুলো এখনো ভালো আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। কালকে স্বাধীনতা দিবসের ফিস্টের কথা হচ্ছে, কিন্তু কালকে আমি তো থাকবো না। কালকে আমার সকালে যেতে হবে হচ্ছে অয়নদের বাসায়। অয়ন আর প্রিয়ন্তী যাবে এবার ফেনি, পুকুর কাছে থাকতে হবে, নানি দাদি দুইজনকেই। গাছটাতে তো অনেক বড় বড় কাঁচামরিচ হচ্ছে। চলো চা খাই, গল্প করি, তারপর ঘরে যাবো। মাসান আহমেদ তো এখনো আসে নাই। বাবি চলো, আজান দিয়ে দিচ্ছে, বাসায় চলে যাই। অনেক বৃষ্টি হচ্ছে, ভালো হয়েছে, বৃষ্টি হলে ভালো। এখানে আসো ববি, রান্নাঘরে আসো ববি। একটু চশমাটা অনেক ভারী না মনে হয় না, নাকি হালকা? ওই যে ওই যে ওই যে ওই যে দেখো তো, ওগুলো নাকি আছে আছে এখানে। আমি একটু আগেই তো তোমার মাথায় দেখলাম চশমা। আসো
হাতে না কাপড় ছিল, আধা ভেজা হয়ে গেছে, কি করব বলো। ওই যে সূর্য ওখানে খেলতেছে। চলো আমি ববিকে একটু বিরিয়ানি আর একটু টিকিয়া দেই, তারপরে কফি খাবে। কি বৃষ্টি হচ্ছে বাবা, ঝড় তুফান না? চৈত্র মাসে এরকম ঠান্ডা পড়ে ভাবি? হ্যাঁ, ও দেখছো কিরকম বৃষ্টি। বাবা, বাতাস কম, না হলে আমার এগুলো সব ভেসে যেত। বসো। আসো বাবি, এই যে এখানে একটা দাও, এই আমি তো ইয়ে দেই, একটা এখানে দাও তোমার জন্য। আমি এখানে বস, ইয়ে আনি, পানি আনি, বসো। ওঠলে এরকম আমার এত ভয় লাগে বাবি, কি বাতাস, মনে হয় না উড়াই নিয়ে যাবে। তবে এই বৃষ্টি দেখতে দেখতে আমরা কফি খাবো। নীলু ভাবিকে মিস করতেছি না, খুব ভালো লাগবে। বসো ওহি, কিছু খাবা না নাস্তা এখন? এই যে নীলটা নাও। সূর্য ভাই আর বৃষ্টি চোটে এখন অরণ্য ভাই আর ইয়ে মনিটরটা পরিষ্কার করে দিচ্ছে। আর এত বৃষ্টি, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তাই ধরো ভাবি, লালটা তোমার। হ্যাঁ, এত বৃষ্টি, আমরা না, আমি না ভয়ের চোটে দেখো বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে বাবা। দেখছো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? ওরে বাবা রে বাবা। তো এইখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা কফি, গরম গরম কফি খাচ্ছি। আর এখানে হচ্ছে যে ওই মাসালা আমাদের এখন আসে নাই, কখন আসে জানি না। আজকে একটা বিয়ের দাওয়াত ছিল, খুব ভালো হয়েছে বুঝছো ভাবি, আর যাওয়া লাগবে না। তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলছো?